আপনাদের আমরা জানাতে চাই যে জনাব মঞ্জুরুল হাসান মুন্সির 3টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে ঋণের ব্যাপার ছিল। প্রিমিয়ার ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় তার কাছে পাওনা ছিল 94 কোটি টাকার বেশি, আইডিএলসিতে তার পাওনা ছিল 36 কোটি টাকার বেশি, এবং আপনারা শুনে অবাক হবেন প্রাইম ফাইন্যান্সের কাছে তার পাওনা ছিল 5,71,000 টাকা, সেটাও তিনি পরিশোধ করেননি। অর্থাৎ তিনি একজন হ্যাবিচুয়াল ঋণ ডিফল্টার এবং তিনি এই ঋণগুলো নিয়েছিলেন 2004 এবং 5 সাল থেকে। এই ঋণগুলো তিনি কখনোই পরিশোধ করেননি, যার ফলশ্রুতিতে 2008 সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারেননি, 2014 সালে হয়নি, 2018 সালে তিনি আদালতের আদেশ নিয়ে চেষ্টা করেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করার, কিন্তু তখন আবার আপিল বিভাগের আদেশে তিনি তার আদেশের ফলশ্রুতিতে তিনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। অর্থাৎ যখনই বাংলাদেশে একটি নির্বাচন আসে তখনই এরকম ঋণ ডিফল্টাররা তারা এসে আদালতকে ব্যবহার করে কোনো না কোনোভাবে একটি আদেশ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করে। আমরা মনে করি যে এই রায়ের মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং ঋণ গ্রহীতা তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের একটি মামলা ছিল এবং জনগণ এখানে বিজয়ী হয়েছে। যারা ঋণ গ্রহীতা, যারা হলফনামায় মিথ্যা তথ্য দেয়, যারা জনগণকে প্রতারিত করে, যারা নিজেদের দলকে প্রতারিত করে, যারা তাদের সমর্থকদের, তাদের ভোটারদেরকে প্রতারিত করে, তাদের প্রতি একটি মেসেজ মহামান্য আপিল বিভাগের রায়ের ফলশ্রুতিতে হয়েছে।